ওকে, আমরা যেটা করব ক্রপ টুলে যাব। ক্রপ টুলে গিয়ে উপর থেকে যেটা করব সেটা হলো এখান থেকে উইড হাইট রেজলিউশন সিলেক্ট করে দেবো। ঠিক আছে, দেন আমাদের পাসপোর্ট সাইজের ইমেজের সাইজ কত 1.5/1.9, উইড হলো আমাদের 1.5, হাইট হলো 1.9। ঠিক আছে, দেন রেজলিউশন আমরা দেবো 300। দেওয়ার পরে আমাদের বক্সটা ক্রিয়েট হয়ে যাবে, দেন বক্সটা ধরে আমরা ফেজের এখানে নিয়ে আসবো। ফেস কতটুকু থাকবে, পাসপোর্ট সাইজের ইমেজের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ফেসটা মানে আপনার ইমেজের 4/3 রাখার চেষ্টা করবেন ফেস। পাসপোর্ট সাইজ ইমেজের ক্ষেত্রে রুলস হলো আপনার ইমেজের 4/3 কি থাকবে, ফেসটা রাখবে মানে মাথাটা রাখবেন, বাকি 1 ভাগ হলো আপনার বডি রাখবেন। বুঝতে পারছি সবাই? জি বুঝছি। হুম, তো বডির বাড়তি অংশ রাখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি আপাতত এটা এতটুকু রাখি। যদি এটা পাসপোর্ট সাইজ ইমেজের জন্য করা না, জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, দেন আপনি ইমেজ সাইজে গিয়ে চেক করে নেবেন যে সাইজটা ঠিক আছে কিনা। ইমেজ সাইজে আসলে দেখবেন এখান থেকে, দেখেন আমাদের ঠিক আছে 1.5/1.9। ওকে, দেন আমরা যেটা করব, আমরা একটা A4 সাইজ পেপার নেব। নিউ ডকুমেন্টে গিয়ে আমরা এখান থেকে প্রিন্টে যাব, প্রিন্ট থেকে A4 এ যাব, A4 এ গিয়ে এখান থেকে আমরা রেজলিউশন 300 থাকবে। দেন আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। কালার মোডটা হলো আমরা CMYK কে করে দেব। ঠিক আছে, এখন এটাকে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে কপি, দেন এখানে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট। এখানে পেস্ট হওয়ার পরে আমরা এটা এখানে আমাদের মতো করে আমরা এটা বসাই নেব। ঠিক আছে, দেন অল্টার ধরে কপি। বুঝতে পারছো সবাই? হ্যালো, দেন দুইটাকে একসাথে ধরে ফার্স্টে ক্লিক করব, কন্ট্রোল ধরে পরেরটা ক্লিক করব, দেন দুইটাকে একসাথে বসাবো। দেন পরবর্তী যেটা আছে এটাকে আবার কপি করব। এই পাঁচটাকে একসাথে আমরা মার্জ করবো কিভাবে, ফার্স্ট লেয়ারে ক্লিক করব, শিফট ধরে লাস্ট লেয়ারে ক্লিক করব, সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। দেন কন্ট্রোল ই প্রেস করব, অথবা মাউসে রাইট ক্লিক করে লেয়ার মার্জ, এই যে লেয়ার মার্জ। ওকে, দেন এটাকে আমি অল্টার পেস্ট করে কপি করব। দেখেন, ঠিক আছে, কপি করব। দেন এটাকে আবার এই দুইটাকে একসাথে ধরে আবার মার্জ করে নিতে পারেন চাইলে, দেন দুইটাকে একসাথে আবার কপি করতে পারেন। এখন চাইলে আপনি পুরো পেজে যদি করতে চান এটা, সেক্ষেত্রে পসিবল হয় না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের একটা একটা করে করতে হয়। মানে চারটার 5টা লাইন থাকে হলো আমাদের ইসের কি বলে পাসপোর্টের। দেন আপনি স্ট্যাম্প সাইজ দিবেন, আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কীভাবে দেবেন। চেষ্টা করবেন পেপারে যতটুকু জায়গা আছে সর্বোচ্চ ব্যবহার করার জন্য। ঠিক আছে, যাতে আপনারা দেখছি অনেকে বেশি ফাঁক রাখছেন বা বেশি স্পেস রাখছেন, অথবা একদম অনেকে দেখছি বেশি হিজিবিজি করে ফেলছেন, এটা করবেন না। পেপারে যতটুকু স্পেস থাকবে প্রত্যেকটা স্পেসেই ব্যবহার করার ট্রাই করবেন। দেন নিচে চাইলে আপনারা কি করতে পারেন, নিচে হলো আপনার স্ট্যাম্প সাইজের যে সাইজটা ওইটা দিতে পারেন। ওকে, অথবা এইভাবে চাইলে এইভাবে নিয়ে প্রিন্ট করতে পারেন, এটা আপনাদের depend করবে। ঠিক আছে, তো স্ট্যাম্প সাইজের ইমেজের সাইজ কত? হ্যালো, স্ট্যাম্প সাইজের ইমেজের সাইজ কত? 0.8/1। হুম, 0.8/1 1 inch, 0.8/1 inch। 0.8 হাইট কি 1 ইঞ্চ। দেন ওখানে সাইজটা দেওয়ার পর এখানে আপনি রিসাইজ করে নেবেন। আচ্ছা ভাই, একটা জিনিস বুঝি না যে যখন আমরা এই যে রিসাইজটা করছি তখন কি আবার মানে ওই ইঞ্চিটা কি ঠিকই আছে?
হ্যাঁ, ইঞ্চিটা ঠিক থাকে। করব টুল দিয়ে করলে ইঞ্চিটা ঠিক থাকে। আপনারা চেক করে দেখতে পারেন। আমি যদি এখন ইসে যাই, ইমেজ সাইজে যাই, এই দেখেন উপরে যত দিয়েছিলাম ততই আছে। এই দেখেন 8 ছিল, এখানে পয়েন্ট হাফ কমে গেছে। এটা জাস্ট মেজারমেন্টের কারণে। আমাদের দেখেন সিমিলারলি আছে। এটা কেন হয় ভাই? কোনটা? মানে এই যে এরকম মানে বড় করি মনে হয় কিন্তু আসলে ইঞ্চি একই থাকে। এটা টুলসের কাজ। এটা হলো ইসের কাজ। কি বলে? প্রোপ টুলের রিসাইজ করার কাজ। প্রোপ টুলটা দিয়ে এটাই করা যায়। বুঝতে পারছেন? প্রোপ টুল দিয়ে করার মজাই এটা। আপনি অন্য টুল দিয়ে করতে গেলে, অন্যভাবে করতে গেলে দেখবেন ছবির সাইজ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে করে যদি আপনি প্রিন্ট করেন তাহলে দেখা যাবে পুরো A4 সাইজ পেপারটা পুরোটাই আপনার কাজে দেবে। ঠিক আছে? তো সবাই বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। যাদের ভুল হয়েছে তারা হলো যেটা করবেন, আমি যেভাবে দেখালাম এভাবে করবেন, তাহলে দেখা যাবে আপনার A4 সাইজ যে পেপারটা থাকবে এই পেপারে আপনি পুরো পেপারে কাজে লাগাতে পারবেন। এখন যদি আপনার স্ট্যাম্প সাইজ ইমেজ বেশি প্রয়োজন হয় তাহলে বেশি দেবেন, সমস্যা নেই। বাট চেষ্টা করবেন যাতে ইমেজ ওয়েস্টেড না হয়। ইমেজ বলতে যাতে পেপারটা ওয়েস্টেড না হয়। ফুল পেজের আপনি যদি অর্ধেকও করেন আপনার টাকা কিন্তু ফুল পেজেরই নেবে। আপনি যখন আলাদাভাবে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে?